বাগানি হচ্ছে আমার ক্লায়েন্ট। আমি গত 3 দিন আগে এই যে আমার ভাই মালদা থেকে এসছে, লার্নেড ফ্রেন্ড, উনি প্রথমবার অ্যাপিয়ার করেছেন। আমার কাছে যতটুকু পেপার্স এসছে, আমি সেই পেপার্স দেখে বা আপনাদের যারা সোশ্যাল মিডিয়াতে আছেন যেসব ভিডিও আমি দেখতে পেয়েছি, প্রাইমা ফেসি আমার মনে হয়েছে যে মোফাক্কুরুল ইসলাম এতে কোনো ইনভলভ নেই বা কোনো কনস্পিরেসি বা কোনো ইনস্টিগেশন নেই। আমি নিজে ভিডিও থেকে দেখে এটা বুঝতে পেরেছি, হ্যাঁ, স্টেটমেন্ট দেওয়ার সময় হয়তো কোনো একটা কথা যেটা আশা করা যাচ্ছিল না সেটা ঠিক আছে, কিন্তু আপনারা সবাই জানেন আর্টিকেল 19 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমাদের সব নাগরিককে একটা রাইট দিয়েছে, ফ্রিডম অফ স্পিচ। আবার 19(2)তেও রেস্ট্রিকশনস আছে, সেই সীমাটা আমি ক্রস করতে পারি না। তো হয়তো কোনো জায়গায় কিছুটা ভুল আছে, তার মানে এই না যে মোফাক্কুরুল ইসলাম ইনস্টিগেট করেছে। সেই দিন যে ঘটনার সেটা 1টার থেকে হচ্ছে, স্বাভাবিকভাবে ও নিজের প্রফেশনের মামলায় সে যাচ্ছিল জলপাইগুড়ি, সেখানে ও নিজে আটক হয়েছে, নিজে ভিকটিম। তারপর আটক হতে ওখানকার লোকেরা কিছু, ও তো ফেসবুকে খুব পপুলার অ্যাজ অ্যান আইনজীবী হিসেবে, ফেসবুকে খুব থাকে। সে জায়গায় কিছু লোক চিনতে পেরে ওনাকে বরঞ্চ রিকোয়েস্ট করেছে যে আপনি কিছু বলুন। বরঞ্চ আমাদের যারা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়ালস আছে তারাও হেল্প নিয়েছে যাতে ও যদি বলে, আর সেটা কাজও হয়েছে। ওর বলার পর সবাই ডিসবার্স করেছে, মব সরে গেছে। সেক্ষেত্রে আর কি বলার আছে বলুন? যেখানে ঘটনাটা ঘটেছে ওখানে উনি ছিলেন না। দেখুন, আমি যা তথ্য পেয়েছি, আমি তো কাগজের উপরে ডিপেন্ড করি। আমি আজকে দেখেছি যে ও যেখানে স্টেটমেন্টটা করেছে সেখান থেকে যে মোথাবাড়ি, সেটা ডিফারেন্স হচ্ছে 19 কিলোমিটার। আর আমার একটু আগে সুযোগ পেয়েছি আমি, কারণ জজ সাহেব আমাকে অ্যালাউ করেছিল, মোফাকুল ইসলামের সাথে কথা বলার একটু সুযোগ দিয়েছিল। ও বলল আমাকে, স্যার আমি মোথাবাড়ির দিকে কোনো যাইনি, আমার উদ্দেশ্য ছিল নিজের কাজে যাওয়া। আমাকে নামিয়ে বরঞ্চ লোকেরা, আমি নিজেই যেতে পারছি না, আমাকে সেই জায়গায় কিছু স্টেটমেন্ট করতে হলো যাতে লোকরা সরে যায়। সেই অনুযায়ী আমি স্টেটমেন্ট করে আমি চলে গেছি। তারপর যে এত বিপদ বাড়বে আমার, সেটা আমি মোটামুটি জলপাইগুড়িতে বুঝতে পারি, কারণ লোকেরা আমাকে বলছিল যে এরম এরম সব ভিডিও বেরিয়েছে। এই হচ্ছে ব্যাপার। দেখুন, আমি আশা করি, আই এম ভেরি কনফিডেন্ট টুডে that whatever submissions, and I am really appreciate the honorable judge gave a patient hearing for 1.5 hours. We have given our best. Now everything depends upon Almighty. So far as, if you ask me, the settled law, the first and foremost submission যেটা আমরা করেছি, that all the sections which have been imposed, all are bailable in nature. So today যদি সব sections bailable in nature হয়, except যেটা লাস্টে আমাদের পিপি সাহেব বললেন কি 9 MPA, ওতেও আমি দেখালাম জজ সাহেবকে যে ওই সেকশনে বলছে যদি কোনো আর্মস থাকে, তো কোনো সিজার লিস্ট নেই, কোনো আর্মস নেই, সেই ক্ষেত্রে আপনি কি করে আটকে রাখতে পারেন? দেখুন, বেল ইজ আ রাইট, হ্যাঁ, জেল ইজ অ্যান এক্সেপশন। এটা সুপ্রিম কোর্ট থেকে আপনি শুনেছেন, হাইকোর্ট, লোয়ার কোর্ট অবধি। আজকে লিগাল ফ্র্যাটার্নিটির আমাদের একটা ভাই, সে এরকম করে অ্যারেস্ট হয়েছে। আজকে আমরা তার পাশে দাঁড়িয়েছি। আমরা আশা করি যে সে যেন মুক্তি পায়। আর ভবিষ্যতে আমার এটা অ্যাডভাইস যে একজন অ্যাডভোকেটকেও নিজের সীমারেখা, যে আমি কোথায় বলবো কোথায় না বলবো, কারণ আমাদের কাজ হচ্ছে আইনজীবী আপনাকে আইনের পরামর্শ দেওয়া। আমার যদি পরামর্শ আমি রাস্তাঘাটে দেওয়া শুরু করি, আপনি বুঝতে পারছেন, তাহলে আমার বিরুদ্ধেও কিছু একটা হতে পারে। আমার কাজ হচ্ছে আমার যে পরামর্শ বা লোককে বোঝানো, সেটা হচ্ছে আমার চেম্বারে। এটাই আমি গত 26 বছরে শিখেছি, আর এটাই আমি ফলো করি। আমি এখন ওর বিপদের সময় এটাই বলবো, বেরিয়ে আসুক, আমরা সেইভাবে বলবো যে তোমার কাজ হচ্ছে চেম্বারে পরামর্শ দেওয়া, রাস্তাঘাটে। হ্যাঁ, ওটাও খুব ইম্পর্টেন্ট। একরামুল বাগানির কাজটা আমি যেটা জজ সাহেবকে তুলে ধরলাম, যে ও একটা জার্নালিস্ট ওখানে ছিল, ভুলবশত ও একটা ভিডিও নিয়ে ওটাকে আপলোড করে দিয়েছে। এই জন্যে তার আজকে এই অ্যারেস্ট, এটা কমপ্লিটলি ইলিগাল। আরেকটা পয়েন্ট আমি নিয়েছিলাম যে অ্যারেস্ট মেমো, আপনারা সবাই জানেন সেটেল প্রিন্সিপাল অফ ল, আপনি যদি কাউকে অ্যারেস্ট করেন তার বাড়ির লোককে অ্যারেস্ট মেমো দিতে হয়। যে জায়গায় দেখা গেছে যে ওর বাড়ির লোককে অ্যারেস্ট মেমো দেওয়া হয়নি, পরবর্তীকালে লার্নেড পাবলিক প্রসিকিউটর সাহেব বলল না, আমরা এই প্রসিজিয়ার ফর্মালিটি আমরা করেছি। ইমতিয়াজ আহমেদ। দেখুন, আমি তো এক্সপেক্ট করবো আজকেই দিয়ে দিক, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বেলটা হচ্ছে এমনই ডিসক্রিপশন, এটা জজ সাহেবের ওপরে ডিপেন্ড করছে উনি কতটা আমাকে বুঝলেন। ন্যাচারালি উনি অ্যাডজুডিকেট করে ওটা বুঝবেন, আর তারপরে বাকিটা হচ্ছে ওপরওয়ালার কাছে। আমরা তো চাইবো যে একটা